আসসালামু আলাইকুম। আমাদের আজকের পেশেন্ট সোহেল রানা, সোহেল হাসান, সোহেল হাসান ওর নাম। ও থাকে গাজীপুরে। তো ওর সমস্যা ছিল, ফিস্চুলার সমস্যা ছিল, কমপ্লেক্স ফিস্চুলা। আমি ছবিটা একটু দেখাই। ওর ওর যে ফিস্চুলার ছবিটা, এটা খেয়াল করে দেখেন। এই যে এখানে একটা ওপেনিং, এখানে একটা ওপেনিং। তো এরকম ফিস্চুলা তার ছিল। তো সে ওখানে একজন কোলোরেক্টাল সার্জনের কাছে যায়। তো যাওয়ার পরে ওকে বলে যে এটা ফিস্চুলা, এবং ওকে বলে যে এটা একবারে অপারেশন করা যাবে না। এটা একবার অপারেশন করলে ওর পায়খানা ধরে রাখতে পারবে না। তো সে সামহাও আমার খোঁজ পায় আর কি। হ্যাঁ, তো খোঁজ পায়। তো আমার কাছে খোঁজ পাওয়ার পরে আমি বলি যে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব, আমি লেজারে অপারেশন করে দিব। বাট আমি ওকে বলছি যে আমরা যদি লেজারে করিও 20-25% আবার হওয়ার সম্ভাবনা আছে, এবং আমরা একবারে করে দিব, পায়খানা ধরে রাখতে বা এই জাতীয় কোনো সমস্যা হবে না। আপনি যদি জেনে বুঝে অপারেশন করতে চান তাহলে আসতে পারেন। তো সোহেল হাসান আমার কথায় স্যাটিসফাইড হয়। তো সে আমার কাছে অপারেশন করে 26শে জুন, আমার কাছে লেজার অপারেশন করে। আমরা লেজারের মাধ্যমে তার ফিস্চুলার চিকিৎসা করি। সে 26 তারিখে অপারেশন করি, 27 তারিখে ছুটি হয়। আজকে প্রথম আসলো, আজকে 17ই অগাস্ট প্রথম সে আমার কাছে আসলো। আলহামদুলিল্লাহ আমি চেক করলাম, ও একদম ভালো সুস্থ। এই যে এখন হাসি দিচ্ছে। সো এই যে এইটাই আমাদের, মানে আল্লাহ আমাদের, এইটাই আমাদের জন্য প্রাপ্তি যে আমার সার্ভিসে, আমার চিকিৎসায় সে যে স্যাটিসফাইড, এবং আমি আমার কথা রাখতে পেরেছি। আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে, তার পায়খানা ধরে রাখতে কষ্ট হয় না। আমরা তার লেজার অপারেশন করছি, এবং সে সবচেয়ে বড় কথা, হি টেক দ্য রিস্ক, সে ঝুঁকি নিছে। আমি কিন্তু তাকে বলেছি যে ভাই 20-25% হতে পারে। আমি 100% তো ইম্পসিবল ব্যাপার। ফিস্চুলা লেজারে 100% কেউ ভালো হয় নাই। কেউ যদি বলে 100%, কমপ্লিটলি মিথ্যাবাদী, লায়ার, প্রতারক। আশা করি না কেউ বলে, আমার মানে আমি জানি না। ইভেন তো কেটে করলেও আবার হতে পারে। তো আমরা সোহেল হাসানের আমরা লেজার অপারেশন করছি, আজকে প্রথম আসলো। তো আপনি আপনারা ওর কাছ থেকে কিছু শুনুন, বলেন সোহেল। তো ফিস্টুলা জিনিসটা কি সেটা তো প্রথমে বুঝতাম না। তো আমার মলদ্বারে একটা ফোড়া ছিল, সেই ফোড়াটা কিছুদিন পর পরই হতো। তো নিজেরটা নিজেই যতটুকু সম্ভব ওইটা পরিষ্কার করতাম। তো এটা বারবারই হতো। তো হতে হতে একবার মনে হলো যে না, এটা যখন বারবারই হয় তাহলে কোনো চিকিৎসক দেখানো দরকার। ওই একটা ছিল প্রথমে, তার অনেকদিন পরে দেখি যে আরেকটা হয়েছে তার পাশেই। তারপরে আমাদের গাজীপুরে এক ডক্টর দেখাই। তো দেখানোর পরে তো উনি বলতেছে তো সর্বনাশ করে ফেলছেন, আপনার ফিস্টুল হয়েছে, তো এটা ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। গাজীপুরের একজনকে সে দেখায়, খুবই ব্যস্ত ডাক্তার আর কি। এইটা খেয়াল করে দেখেন, এইটা হলো গিয়ে তার ফিস্চুলা, এই একটা ওপেনিং, এই একটা ওপেনিং। জি, তারপরে বলুন। তো তারপরে ওই ডাক্তারকে দেখানোর পরে বললো যে অপারেশন করতে হবে দুইবারে। প্রথম স্টেজে অপারেশন করার পরে প্রায় 1.5-2 মাস লাগবে শুকাতে, শুকানোর পরে তারপরে আরেকবার সার্জারি করতে হবে, তারপর রিকভার হবে। তো ওইটা শুনে তো খুব মানসিকভাবে ভেঙে পড়ছিলাম। আর সার্জারির ব্যাপারে ছোটবেলা থেকেই খুব ভয় ছিল। সেটাই। তো তারপরে ইউটিউবে অনেক খোঁজাখুঁজি করার পরে স্যারের একটা ভিডিও দেখতে পাই। তারপরে স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ছিল, স্যারের হোয়াটসঅ্যাপে আগে যে ডাক্তার দেখাইছিলাম সেই ডাক্তারের সব ডকুমেন্টগুলো পাঠানোর পর স্যার বললো যে হ্যাঁ করা যেতে পারে, আপনি সরাসরি দেখা করেন। তারপরে স্যারের সাথে দেখা করার পরে তো স্যার বললো সমস্যা নেই, করা যাবে। তারপরে তো যতদূর সম্ভব স্যারের কাছে এসে সার্জারি করলাম। তারপর সার্জারি সম্পর্কে খুব একটা ভীতি ছিল। আর যখন আমাকে ওটিতে ঢুকায় তখন মানে হার্টবিট অনেক বেশি ছিল। কিন্তু বাস্তব সত্যি কথা যেটা, যে আমার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো পেইন ফিল করিনি। তো সার্জারির পরের দিন গাড়িতে করেই বাসায় গেছি, তাও কোনো প্রবলেম হয়নি। তবে ব্যথা ছিল 10-15 দিন, হালকা ব্যথা ছিল, যে আহামরি ব্যথা বা হাই উতাস ওরকম কিছু না। হালকা পাতলা শরীরে ইনজুর হলে যেরকম ব্যথা লাগে সেরকম ব্যথা।
আর ওয়াইফ তো সবসময় এটা ফলো আপ করে, তো কোনো স্পটও নাই এখন, যে সার্জারি করার পরে যে এটা রিকভার হয়েছে এখন কোনো স্পট মানে বোঝা যাবে না, এটা বোঝাও যায় না। বোঝাও যায় না। তো এখন আল্লাহর আর রহমতে আমার সুস্থ। ব্যাপার বলো, তুমি আমাকে আর এটা বলো। আচ্ছা, আর সার্জারির পরে বাসা যাওয়ার পরের দিন দেখলাম যে ওখান থেকে অনেকটা পুজ পড়ে, দেখার পরেই তো মানে আমি খুব ঘাবড়ে গেছি। তখন ফজরের পরের টাইম, সম্ভবত 6টার আগেই হবে। তো ছবি তুলে ভাবলাম যে স্যারকে একটা মেসেজ দিয়ে রাখি, তো স্যার দেখলে দেখি রিপ্লাই দেয় কিনা। তো স্যারকে তখন মেসেজ দেওয়ার সাথে সাথে দেখি যে 10 মিনিটের মধ্যে রিপ্লাই আসছে। আর স্যার বলল যে এখানে ভয় পাওয়ার কিছু নেই, এটা স্বাভাবিক ব্যাপার, গরম কুসুম পানিতে বসলে আস্তে আস্তে ওটা সেরে যাবে, ঠিক হয়ে যাবে। তো তখন আর কি স্যারের কাছ থেকে ইনস্ট্যান্ট এই কথাটা শুনতে পেরে মানসিকভাবে খুব স্বস্তি পাই। তো এরপরে প্রতি সপ্তাহতেই স্যারকে একটা করে ছবি তুলে কি কি পরিস্থিতি আছে সেটা হোয়াটসঅ্যাপে পাঠাইলে প্রত্যেকদিন স্যার ওইভাবে ফলো আপ করে দেয়, ওখানে কিভাবে কি করতে হবে, কি আসল বিষয় সবকিছুই বলছে। এখন 6 সপ্তাহ পরে স্যার যেহেতু বলছিল যে ফলো আপের জন্য আসতে, আমার কোনো সমস্যা নাই। 10-11 দিন পুজ বের হয়েছিল আর হালকা পেইন ছিল, লড়াচড়া করলে হাঁটাহাঁটি করলে মানে হালকা লেজার pain হতো। অপারেশনের পরেও কিছুদিন 1-2 সপ্তাহ 3 সপ্তাহ একটু কালেকশন আসতে পারে, তো এটা নিয়ে ভয়ের মানে ভয়ের কোনো ব্যাপার না। আমরা মানে আমার যেটা হলো যে আমার এখানে সার্জারির পরে কোনো রোগীকে ড্রেসিং করতে হয় না। ওই কিছুদিন পর পর যে আসা, ও আমাকে না, ও না শুধু সোহেল না, শুধু যে কোনো রোগী, আমার অপারেশন করা রোগী, সে আমাকে যদি তার প্রবলেম জানায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আমি ফ্রি থাকলে আমি অ্যান্সার করতে বাধ্য। আমরা বিশেষ করে ফিস্টুলা অপারেশন করার পরে কেটে অথবা লেজারে, আমি যেটা বলি যে 7 দিন পর পর একটা করে ছবি পাঠাবেন, এই যে ও সাক্ষী। জি। তো 7 দিন পর পর একটা করে ছবি পাঠাই, ওই অনুযায়ী আমি আবার ইনস্ট্রাকশনটা দিই যে আপনি এইটা করেন, আপনি এইটা করেন, আপনি এইটা করেন। আমার কাজ হলো যে পেশেন্টকে অ্যাসিওর করা যে নাথিং, এটা ঠিক হয়ে যাবে। এই ওর বাড়ি গাজীপুর, ও চাইলে কি আসতে পারে। জুন মাসে 26-এ অপারেশন করলাম, পুরো জুলাই মাসের 15 তারিখের থেকে তো আন্দোলন, খুবই বাজে সিচুয়েশন ছিল আমাদের বাংলাদেশে। আল্লাহ পাক আমাদেরকে ভালো করছে, সাহায্য করছে, সব সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ। এখন আমরা সবাই সেফলি সবকিছু করতে পারতেছি, আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেছে। আমার যে কি কষ্ট ছিল, আমি আমার পেশেন্টের সাথে কমিউনিকেশন করতে পারতেছিলাম না। তুমি তো ইমোতেও আমার সাথে কন্ট্যাক্ট করছো, না স্যার ইমোতে না, হোয়াটসঅ্যাপে ইমোতে আবার অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করছে। তো সেটা যাই হোক, সবচেয়ে বড় কথা হলো যে আমরা চেষ্টা করি, আমি পার্সোনালি চেষ্টা করি পেশেন্টদেরকে আমি সার্ভিসটা ভালো দেওয়ার জন্য। যে এই এই ও যে আমার স্টিল নাও মনে আছে, ও যখন আমার কাছে আসে, ওর মুখটা এত ব্যথিত ছিল যে স্বাভাবিক কথা, এই সাফারিং সামওয়ান, নার্ভাস ছিলাম, খুবই নার্ভাস ছিল যে তাকে একজন বলছে যে একবারে করা যাবে না, 2বারে করতে হবে, 2বারে করতে হবে, পায়খানা ধরে রাখার প্রবলেম আছে, লস অফ থিং, তার ভিতরে একটা প্রচন্ড একটা মানসিক টেনশন। এবং সেই চেয়ারে এই চেয়ারে আমি যদি পারতাম পাশাপাশি 2টা ছবি দেখাতে। তো যাই হোক, সবচেয়ে বড় কথা অলমাইটি আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন সেভ করছে। তো আমরা সবাই সোহেল হাসানের জন্য দোয়া করি, এবং আমার জন্য সবাই দোয়া করেন, সেবা যেটা স্ট্যান্ডার্ড সেটা যেন আমরা ঠিক রাখতে পারি। আমি সপ্তাহে 2 দিন অপারেশন করি একটাই মাত্র কারণে, যে কাজের যে মানটা ভালো থাকে। আমরা অপারেশন করার পরে ওই রাতে আমি যাই, ওই রাতে আমি যে দেখি, দেখার পরে আমি পরের দিন আমি বলে দিই যে আমি এসে দেখব, তারপরে তুমি যাবা। তো এই যে তারপর থেকে যে পেশেন্টের সাথে এই যে আমার যে কমিউনিকেশন, আমার এইটা হলো যে ইটস এ জার্নি। লাইক এই অপারেশন করে দিলাম, যান আপনি চলে যান, আমি জানি না কোনো সমস্যা হয়েছে, আসেন চেম্বারে আসেন, এইরকম সার্ভিসটা আমার কাছেও ভালো লাগে না। আমি চেষ্টা করি যেটা আউটার ওয়ার্ল্ড, ইন্ডিয়া বা ইউরোপ বা আমাদের বাংলাদেশে, আমি জানি না আমার মতো এই প্যাটার্নে এইভাবে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেশেন্টের ফলো আপ, বায়ুপথের অপারেশন, কিন্তু কোনো ড্রেসিং করছি না, পেশেন্ট আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাচ্ছে, পেশেন্টের অতিরিক্ত কোনো খরচ হচ্ছে না, ওষুধ ছাড়া কোনো খরচ নাই। আরেকটা কথা অ্যাড করি স্যার, তো আমি আসলে ছোট একটা চাকরি করি, তো স্যারের কাছে আসলাম, স্যার যখন খরচের কথা বললো তখন আর কি দেখে তো অ্যামাউন্টটা অনেক বড়, পরে বললাম যে স্যার একটা ছোট চাকরি করি, অ্যামাউন্ট অনেক বড় কিন্তু অনেকের থেকে কম, অনেকের থেকে কম। তারপরে বলার পরেই স্যার সাথে সাথে 20,000 টাকা লিস্ট করে দিল এক কথাতেই। না, এর আগে বললো যে তাহলে আইডি কার্ড দেখাও,
তো আমার অফিসের আইডি কার্ড দেখালাম, আইডি কার্ড দেখে স্যার আর কোনো কথা বললো না, সাথে সাথে 20,000 টাকা লিস্ট করে দিল। তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া। অসুবিধা নেই, আল্লাহ দিবে, আল্লাহ দেয়, আল্লাহ অবশ্যই ইজ্জত সম্মান ধন দৌলত সবকিছু আল্লাহ হাতে। আপনি যদি ভালো মানুষ হন, এটা হলো আমার কথা, ভালো হিউম্যান বিং, আপনি যদি ভালো মানুষ হন, সম্মান আপনার থাকে, আল্লাহ যদি সম্মান আপনাকে দেয়, অর্থ অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে? আজকে টাকা আসবে, কালকে টাকা চলে যাবে, এইটা সবচেয়ে আবেগী। বাট ওর ভিতরে যে আমার ব্যাপারে যে ফিলটা পজিটিভ, ও সারা জীবন আমার সার্ভিস, আমার কথা ওর সারা জীবন মনে থাকবে। তো সবাই ভালো থাকেন। অনেক তারপর স্যার ওই টেস্টের উপরেও 40% লেস করে দিছিল আমাকে। তো এই বিষয়গুলোর জন্য আমি আসলে অনেকটা উপকারিত হয়েছিলাম। যাক, ওর জন্য আলহামদুলিল্লাহ, আমি স্যারের কাছে কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকেন। সালাম আলাইকুম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।